ফাইনালি আমরা একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে নিয়েছি নর্থ সিকিম ঘোরার জন্য। ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে ওয়াচ ইন্ডিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এবার এখানে গ্যাংটক মানে নর্থ সিকিম ট্যুর নিয়ে কিছু কথা বলার আছে। সেটা হচ্ছে গিয়ে নর্থ সিকিমে একমাত্র গুরুদাংমা লেকটা এখনও খোলেনি, তাই আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস মানে আমাদের টোটাল ট্যুর প্যাকেজটা 3টারও কমে গেছে। টোটাল আমরা 2 রাত 3 দিনের ট্যুর করছি। ট্রাভেল এজেন্সি আমাদের কস্ট নিয়েছে 5,500 টাকা করে পার হেড। তার মধ্যে ওরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই দেবে। আজ প্রথম দিন, আজ আমরা এই এনজিপি থেকে গ্যাংটক পৌঁছাবো। আজকে আমাদের ওরা কোনো ফুডিং দেবে না, ফুডিংটা আজকের দিনের জন্য পুরোটাই নিজেদের। বাকি সব লজিং হোটেল ফুডিং সব ওরাই প্রোভাইড করবে। এখানে একটা কথা বলে রাখি, নর্থ সিকিম ট্যুরে 2টো জায়গা পড়ে, একটা লাচেন একটা লাচুং। এখন লাচেনটা বন্ধ আছে। লাচেনের মধ্যে দেখার জিনিস পড়ে গুরুদাংমা লেক আর কালাপাথর, আর লাচুংয়ের মধ্যে থাকে 0 পয়েন্ট, কাটাও, ইয়ামথাং ভ্যালি। এখন কিছু কারণবশত লাচেন বন্ধ আছে, শুধু লাচুংই খোলা আছে, তাই আমরা শুধু লাচুংই ঘুরবো। যেই জিনিসটার জন্য জীবনে সবথেকে বেশি এক্সাইটেড থাকি সেই জিনিসটাই সাকসেসফুল হয় না। এটা বলার কারণ হচ্ছে এটাই, আমার বন্ধুর খুব ইচ্ছে ছিল যে গুরুদাংমা লেকটা ঘুরবে, আমারও খুব ইচ্ছে ছিল গুরুদাংমা লেকটা ঘুরবো, কিন্তু এখন গুরুদাংমা লেকটা বন্ধ আছে। আর 3 দিনের ট্যুর হয়েছে টোটাল। আর আমরা গ্যাংটক লোকাল সাইট সিইং করবো না, কারণ আমাদের গ্যাংটক লোকাল সাইট সিইং এর আগে আমাদের করা আছে। তো ঘড়িতে বাজে এখন 6টা, আমাদের গাড়ি ছেড়ে দিল এনজিপি থেকে। এখন 7:40, আমাদের গাড়ি গ্যাংটক যাওয়ার পথে এখানে এসে থেমেছে সকালে ব্রেকফাস্টের জন্য। সকাল 6টায় গাড়ি ছেড়েছিল, এখন 7:40 বাজে গাড়ি এসে পৌঁছেছে গ্যাংটক যাওয়ার পথে। এখানে এই পিছনে অনেকগুলো হোটেল আছে, খাবারের হোটেল, তো এখানে ব্রেকফাস্ট করব, তারপরে আবার গাড়ি ছাড়বে। গ্যাংটক পৌঁছাতে এখনও প্রায় 2 থেকে আড়াই ঘন্টা মতন লেগে যাবে। গাড়ি থেকে নেমে আরেকটা গাড়ি চেঞ্জ করতে হলো, কারণ আমাদের গাড়িটা এনজিপি থেকে নিয়ে এসেছে দেওরালি বাস স্ট্যান্ড। দেওরালি বাস স্ট্যান্ড না, দেওরালি অটো স্ট্যান্ড। তো আমাদের যে ট্রাভেল এজেন্সিটা ছিল, সেই ট্রাভেল এজেন্সিটা আমাদের যে হোটেলটা দিয়েছে সেটা হচ্ছে গ্যাংটকে এমজি মার্গের সামনে। তো এই দেওরালি অটো স্ট্যান্ড থেকে মানে দেওরালি গাড়ি স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড থেকে বলা যেতে পারে, এখান থেকে এমজি মার্গ যাওয়ার জন্য আলাদা একটা গাড়ি নিতে হবে। সেই গাড়িটাইতে যত টাকা লাগবে সেটা আমাদের ট্রাভেল এজেন্সি দিয়ে দিয়েছে আমাদেরকে। আর গ্যাংটক শহরে ঢোকার সময় এত জ্যাম পেলাম, প্রায় 40 মিনিট মতন জ্যাম পেয়েছি গ্যাংটক শহরে ঢুকে। তাই আমাদের 10:30 বেজে গেলো পৌঁছাতে। গাড়ি ছেড়েছিল সকাল 6টায় এনজিপি থেকে, আর গ্যাংটকে দেওরালি ট্যাক্সি স্ট্যান্ডে এসে পৌঁছালাম সকাল 10:30টায়। পে করতে হবে না, যে আমরা প্যাকেজটা করেছি সেখান থেকে এইটা ইনক্লুড আছে সেখানে। তো এছাড়া গ্যাংটক শহরে এসে তো জ্যাম পাচ্ছি, যে এত জ্যাম আমি কলকাতা শহরেও পাইনি। তো 10:30টায় উঠেছিলাম দেওরালি অটো স্ট্যান্ড থেকে মানে ট্যাক্সি স্ট্যান্ড থেকে। 11টা বাজে আমাদের গাড়ি হোটেলের সামনে নামিয়ে দিয়েছে। হোটেল মাওয়ামি নাকি মাওমি নাম, এই সামনেই হোটেল আছে। এখন সেই হোটেলের দিকে আমরা যাচ্ছি। मेरे काम ही नहीं करते। क्या चीज़
আমাদের হোটেলে রুমটা দিয়েছে, রুমটা হচ্ছে বলা যেতে পারে আন্ডারগ্রাউন্ডে, কতগুলো সিঁড়ি নিচে নেমে এসে রুমটা। তো আমি রুমের মধ্যে এখন ঢুকে পড়েছি, রুমের পুরো রিভিউটা আমি দিয়ে দিচ্ছি একবার। এই হচ্ছে টয়লেট, নিট অ্যান্ড ক্লিন, বেসিন আছে একটা, মিরর, কমোড, গিজার অন করে দিয়েছে বললো, এখানে হ্যাঙ্গার আছে। দুজনে শোয়ার জন্য বেডটা যথেষ্ট বড় আছে, একটা সাবান দিয়েছে, আর এখানে আছে জগ, গ্লাস, ট্রে। আমাদের রুম পেয়ে গেছি। তো চলো তোমাদেরকে এদিকে আমাদের একটা রুমটা দেখাই। জানলা আছে, এখানে দিয়েছে টিভি, তো ফাইনালি টিভি যেটা দেখতে হবে। তো চলো, আর এইখানে একটা বড় আমাদের আলমারি টাইপের দিয়েছে জামা কাপড় ব্যাগ রাখার জন্য, তার সাথে মিররও আছে। নিচে একটা বসার জায়গা আছে, এটা বসার জায়গা, একটা ডাস্টবিনও আছে। মোটামুটি দুজনে থাকার জন্য রুমটা পারফেক্ট। কাল আমরা যাচ্ছি ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্ট, তো ওগুলো দেখে ঘুরে পরশু আবার আমরা এই হোটেলেই ফিরবো। তো তখন বললো যে মাউন্টেন সাইডের রুম আমাদের কোনো দেবে, এর পাশেই হচ্ছে পাহাড়, গ্যাংটকের পাহাড়গুলো দেখা যাচ্ছে। তো এই রুমটা থেকে দেখা যাবে না, তার জন্য ওই পাশের রুমগুলো নিতে হবে। এখন বললো রুমগুলো খালি নেই, আমরা এখন ঘুরে আবার ব্যাক করবো, ব্যাক করে যখন এই হোটেলে আসবো তখন বলে একটা ভালো রুম দেবে। বাট এই রুমটা ভালো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা করা নেই, কিছু নেই। একটা রুম ফ্রেশনার দিয়েছে সুন্দর, দুজনের জন্য এই বেডটা যথেষ্ট বড় আছে। আর এখন একটু রেস্ট নেব, স্নান ফান করবো, ফ্রেশ হবো, তারপর বিকেলবেলার দিকে আমরা যাব এমজি মার্গে। এখান থেকে এমজি মার্গ বললো হেঁটে 12 থেকে 15 মিনিট লাগবে, আর গাড়ি নিলে, ট্যাক্সি নিলে 5 মিনিট মতো লাগবে। ট্যাক্সি ফেয়ার 25 টাকা। এই হোটেলের এখান থেকে এমজি মার্গ ট্যাক্সি ফেয়ার 25 টাকা। তো হোটেলে এসে স্নান করে ফ্রেশ হয়ে গেছি। এখন আমরা লাঞ্চ করতে যাব। এই হোটেলেরও নিজস্ব রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা পুরো ভেজ রেস্টুরেন্ট। তবে এখানে যা দাম দেখলাম খাবারের, ভেজ খাবারের যা দাম দেখলাম, তাতে মনে হয় বাইরে থেকে খাওয়াটাই বেটার হবে। তো আমরা এখন হোটেলে বাইরে থেকে খাবো, অন্য কোনো রেস্টুরেন্ট থেকে দেখছি খাওয়া যায় কিনা। এখান থেকে আগে বেরোই। হোটেল থেকে বেরিয়ে বাঁদিকে সোজা যাচ্ছি, এদিকে যদি কোনো খাবারের হোটেল পড়ে তো সেখান থেকে আমরা খাবার দাবার খেয়ে নেবো, দুপুরে লাঞ্চটা করে নেবো আর কি। যেতে যেতে একটা খাবারের দোকান পেলাম, তো এখানে বাংলাতেও লেখা আছে বিরিয়ানি পাওয়া যায়, ভাত আছে, সবজি ভাত, মাছ ভাত, ডিম ভাত, চিকেন ভাত। তো আমরা এই হোটেলে এখন অর্ডার দিয়েছি এগ থালি পড়েছে 150 টাকা প্লেট। দেখে দিচ্ছি খাবারটা আসছে এক্ষুনি কীরকম। ভাত দিয়েছে, সরু চালের ঝুরঝুরে ভাত, আলু ভাজা ছিল, আমি আরও কটা খেয়ে নিয়েছি, একটা পাঁপড়, পেঁয়াজ। এটা ছিল এগ থালি নিয়েছি, তাই ডিমের ঝোল, 1 পিস ডিম দিয়েছে, ডাল, আর দিয়েছে সাথে ফুলকপির তরকারি। এটা সবজি, ফুলকপির সাথে আর কিছু আছে না, আলু ফুলকপির তরকারি একটা দিয়েছে। তো এইটা হচ্ছে পুরোটাই এগ থালি। তো দুপুরে লাঞ্চ শেষ করে এখন আমরা আবার আমাদের হোটেলে ফিরে যাচ্ছি। লাঞ্চটা সত্যি ভালো ছিল, খাবারটা ভালো ছিল। 150 টাকায় এগ থালি, কোয়ালিটি দুটোই ভালো ছিল। এখন ঘড়িতে বাজে 1:20, লাঞ্চ করা শেষ, আবার হোটেলে ফিরে যাচ্ছি। এবার একটু রেস্ট নেব, তারপর বিকেলবেলায় এমজি মার্গে ঘুরতে বেরোবো। আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের হোটেলটা কোথায়, আন্ডারগ্রাউন্ডের ঠিক কোন জায়গাতে আমাদের হোটেলটা আছে। তো দুপুরবেলায় লাঞ্চ করে এসে পর হোটেলে ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘড়ি কাটায় বাজে সন্ধ্যে 6টা। এখন বেরোচ্ছি এমজি মার্গ দেখতে। সূর্যের আলো প্রায় ডুবে গেছে বলা যেতে পারে।
এবার এমজি মার্কটা একটু সন্ধ্যেবেলায় ঘুরে দেখবো কেমন লাগে। আর কাল সকাল 10:30টায় আমাদের গাড়ি আছে, এখান থেকে ঘুরতে নিয়ে যাবে। সন্ধ্যাবেলায় কিন্তু এখানে ভালোই ঠান্ডা লাগছে। দিনের বেলায় যখন এসলাম তখন ঠান্ডা অতটা লাগছিল না, কারণ সূর্যের আলোতে ঠান্ডাটা অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন রাত যত বাড়ছে ঠান্ডাটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। ডলফিন প্রায় 20 মিনিট ধরে হাঁটার পর এমজি মার্কের দেখা পেলাম। এই যে আমার পিছনে রয়েছে এমজি মার্ক, পুরো এটার ভিউ আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমাদের হোটেল থেকে এমজি মার্ক আসতে সময় লাগলো প্রায় 20 মিনিটের কাছাকাছি। তো এই এমজি মার্কে এসেছি, এখন এখানে একটা বইমেলা হচ্ছে, সিকিম বইমেলা, মানে সিকিম বুক ফেয়ার এমজি মার্কে হচ্ছে, তো সেটাও ঘুরে দেখবো। আর এমজি মার্কটা পুরোটাই ঘুরে দেখবো, ছবি তুলবো। এনজিবি থেকে আমরা যে গাড়িটাতে এসেছিলাম সেই গাড়িটার সাথে আরও 2 জন কাপেল ছিলেন, দাদা একটা দিদি। তো তাদের সাথে আবার আমাদের এই এমজি মার্কে এসেও দেখা। দাদা দিদি তোমরা একটু হাই করে দাও ক্যামেরাতে। তো এই হবে, ঘুরতে ঘুরতে আবার দেখা হয়ে যাবে। জীবনের সফর এরকমই, ঘুরতে ঘুরতে আবার দেখা যাবে আগের রাস্তাতে। পৃথিবী এভাবেই ঘুরে, ঘুরতে ঘুরতে সে ঠিক তার আগের কক্ষতেই ফিরে আসে। তো যাই হোক, ঘুরতে ঘুরতে সবার সাথে আবার দেখা হবে। আর এমজি মার্কটা এখন পুরোটাই ভালো করে আমরা ঘুরে দেখবো। কয়েক বছর আগে এসেছিলাম এমজি মার্ক, তখন ভিড় ছিল যেরকম, এখন ভিড় দেখছি তার থেকে আরও বেশি। দিন দিন জনসংখ্যা বাড়ছে, আর এমজি মার্কেও লোকের তাহলে ভিড়ের সংখ্যাও বাড়ছে। এই যে সেই বিখ্যাত লেখা, আমার ব্যাক সাইড এখানে লেখা আছে আই লাভ গ্যাংটক। সবাই এখানে দাঁড়িয়ে এসে ছবি তোলে। এই জায়গাটায় খুঁজছিলাম, তো এটা এমজি মার্ক থেকে বেরিয়ে আছে। এমজি মার্ক থেকে বেরিয়ে সামনে ডান দিকে, এই মানে এদিক থেকে সোজা বাঁ দিকে বাঁকলেই হচ্ছে এমজি মার্ক। এই রাস্তা দিয়ে সোজা গেলে। कितना भैया 80 20 रुपये कर केक चा আমি দিচ্ছি ঠিক আছে। রাখ 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 রাখ। গ্যাংটকে এসে চা, গ্যাংটকে এমজি মার্কে ঘুরতে এসে একটা ঝালমুড়ি কিনলাম, এক প্যাকেট, একটা বলবো না, এক প্যাকেট ঝালমুড়ি কিনলাম। এক প্যাকেট ঝালমুড়ির দাম নিল 30 টাকা, যেটা কলকাতায় হচ্ছে 10 থেকে 20 টাকা নেয়, সেটা গ্যাংটকে নিল, এমজি মার্কে নিল এক প্লেট ঝালমুড়ি 30 টাকা। এই যে এটা হচ্ছে এক প্লেট। সব থেকে বেস্ট ট্যুর প্ল্যান হয় আপনারা যদি এনজিবি থেকে গ্যাংটক কোনো গাড়ি ভাড়া করে চলে আসেন, মাত্র 500 টাকা ভাড়া নেবে তো পার হেড, এবং গাড়ি ভাড়া করে গ্যাংটক চলে আসবেন। এই এমজি মার্কের আশেপাশে এখানে অনেক থাকার হোটেল আছে, খাওয়ার হোটেল আছে, অনেক ট্রাভেল এজেন্সি আছে, যেখানে আপনি কথা বলে নিতে পারবেন, আপনার পছন্দ মতো কাস্টমাইজ ট্যুর করে নিতে পারবেন। গ্যাংটকে এমজি মার্কে কিন্তু খাবারের দাম অনেক। একটা মিষ্টির দোকানে ঢুকেছিলাম,
আমাদের কলকাতায় যে মিষ্টার দাম 10 টাকা, এখানে সে মিষ্টার দাম হচ্ছে 25 টাকা। তো এখানে খাবারের দাম প্রচুর। চা 1 কাপ 20 টাকা, যেটা আমি আগেই দেখলাম ভিডিও। ঘড়িতে বাজে এখন রাত 9টা, 8:30টার একটু পরে আমরা হাঁটা শুরু করেছিলাম এমজি মার্গ থেকে। এই আমরা হোটেলের সামনে চলে এসেছি, আমাদের হোটেল মাধবী। সকালে যে হোটেল থেকে গেছিলাম, হোটেল জেসমিন, তো সেই হোটেলে এখন সন্ধ্যাবেলায় চলে আসলাম। সন্ধ্যে না, রাত্রিবেলা অলরেডি 9টা পেরিয়ে গেছে, 9:15 বাজে। তো সেই হোটেলে এসে আমি রুটি আর সবজি অর্ডার দিয়েছি। রুটি নিচে 15 টাকা পিস, আর সবজি কী দিচ্ছে সেই অনুযায়ী দাম বলবে। এই যে আমার বন্ধু অর্ডার করেছিল চিকেন বিরিয়ানি, 220 টাকা প্লেট। কোয়ান্টিটি দেখে ঠিকই মনে হচ্ছে, এবার দেখা যাক কোয়ালিটি কীরকম। তার সাথে দিয়েছে স্যালাড। স্যালাড একটু ওজনে রাখিস তো, বিরিয়ানির দাম দিয়ে দেবো। এই যে আমার অর্ডার দিয়ে দিয়েছে 3 পিস রুটি, তার সাথে দিয়েছে একটা তরকারি। এটা কিসের তরকারি? পটলের তরকারি, আলু পটলের তরকারি দিয়েছে, চিকেনটা কোয়ালিটি আছে, আর 3 পিস রুটি। চিকেন বেশ ভালো। রাতের ডিনার পর্ব শেষ করে আবার হোটেলে ফিরে এসেছি। কাল সকালে আমাদের লাচুং বেরোবো। তো লাচুং যাওয়ার জন্য এবার কাল সকাল বলেছে 10:30টায় এখান থেকে গাড়ি ছাড়বে। এখান থেকে মানে এখানে সামনে একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে, তো সেই ট্যাক্সি স্ট্যান্ডে যেতে হবে, আর সেখান থেকে আমাদের গাড়ি ছাড়বে লাচুং যাওয়ার।